গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর নাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা শবে বরাতের নামাজ শেষ করে এই যে এত রাত্রে মুরগি নিতে গেছি। মুরগি নিতে যাওয়ার পরে আমরা মুরগি নিলাম, সবাই সকলে মিলে মুরগি নেওয়ার পরে আসলাম। মুরগি নিয়ে আস্তে আস্তে মুরগি আমরা কেটে নিচ্ছি। মুরগি কেটে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের সাথে আরও অনেকেই আছে। আমাদের সাথে আছে আমাদের জিশান চাচ্চু, মারুফ এবং আমাদের ক্যামেরাম্যান মারুফ এবং আমাদের ছোট ভাই আসাদুল, এবং আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের কাকু এবং আরও একজন আছে মোহাম্মদ আমিন। সো আমরা মুরগি নিয়ে টাকা দিয়ে আমাদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পরে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে আমাদের কাকু একটা সিগারেট ধরাচ্ছে। কাকু সিগারেট ধরে সিগারেট টানতে টানতে যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের দোকানে। দোকানে চলে আসার পর আমরা দেখলাম আমাদের সাথে আসাদুল বসে আছে এখানে, সজীব কাকু ও আমি সজীব কাকুর সাথে মিট করতেছি মুরগি কেমনে কী করা যাবে। তারপরে আমরা আবার চলে আসলাম মুরগি নিয়ে নদীতে। নদীতে আসার পর দেখলাম এখানে মুরগি নদীতে আসার পর দেখলাম আমাদের জায়গাটা প্রসেস করা হতেছে, কারণ আমাদের জায়গা এখানে। এবং আমি মুরগি নিয়ে বসে পড়লাম। মুরগি নিয়ে বসার পরে মুরগি কাটতেছি। আস্তে আস্তে আসাদুল আমাদেরকে সময় দেখালো, সজীব কাকু আমাদেরকে উৎসাহ দিতেছে, সাথে জিশান করতেছে আমাদের মারুফ, ক্যামেরাম্যান মারুফ। এবং আমি আস্তে আস্তে মুরগিটি ছুলে নিচ্ছি, ওদিকে মুরগি ছোলার কাজ চলতেছে। এবং আমরা অনেক উৎসাহিত ছিলাম যে এত রাত্রে মুরগি পাবো কি পাবো না। তারপরেও আমরা মুরগি পেয়েছি, সো মুরগি ছুলতেছি। তারপরে আমরা আবারও মুরগি ছুলতেছি। দেখা যাচ্ছে ওইদিকে জিশান ও আমিন মিলে ওইদিকে আগুনের ব্যবস্থা করতেছে। আমি আস্তে আস্তে মুরগিটি ছুলে নিচ্ছি। মুরগিটি ছুলা অনেক একটু কষ্টকর ছিল, কারণ আমরা ছেলে মানুষ সবসময় মুরগি ছুলি না, ওই জন্য আর কি। যাই হোক, এর আগেও আমরা অনেকবার এমন পার্টি করছি, তাই আমাদের কাছে অতটাও কঠিন মনে হয় নাই। তারপরে আর কি আমরা আস্তে আস্তে মুরগি ছোলা প্রায় শেষের দিকে। মুরগি ছোলা শেষের দিকে আমরা বেছে বেছে সব ময়লা টয়লা ফেলে দিচ্ছি। ময়লা ফেলে দেওয়া শেষে আমরা মুরগিটি গাবলা করে নিয়ে চলে যাচ্ছি নদীর পাড়ে। এখন এটা নিয়ে আমাদের সাথে সহযোগিতা করতেছে আসাদুল, অ্যান্ড আমি আসাদুলের সাথে আছি। রাত্রে অন্ধকারে ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আমাদের ফোন অতটাও দামি না। সো চলে আসলাম আমরা আবারও নদীর ধারে। নদীর ধারে আসার পর এখন আমরা আস্তে আস্তে মুরগি দুইটা নদীতেই ধুয়ে নেব, কারণ এখানে পুরো জায়গাটাই ফাঁকা, কারণ মুরগি ধোয়ার মতো টিউবওয়েল বা কল বা কোনো কিছুই নেই। আমরা মুরগি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলছি, কারণ এটা আমরা বারবিকিউ করবো একটু পরে। সো মুরগি ধুচ্ছি, সাথে আমার সাথে হেল্প করতেছে আসাদুল আছে, আমার কাকু আছে। আসাদুলও পানিতে নেমে পড়লো। দেখা যাচ্ছে মুরগি দুইটা ধুয়ে সুন্দর করে বলে করে নিয়ে নিলাম। আমরা সকলে অনেক উৎসাহ ছিলাম এই বিষয় নিয়ে, এই জন্য আমাদের অনেক সুন্দর, আমাদের সাথে অনেকে হেল্প করতেছে। আসাদুল হেল্প করতেছে, উপর থেকে লাইট ধরতেছে সজীব কাকু, এবং আমাদের ক্যামেরাম্যান মোহাম্মদ মারুফ ইসলাম। যাই হোক, আমরা আস্তে আস্তে মুরগিটা পুরোপুরি সুন্দর করে ছুলিয়ে কুচিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে মুরগির ভিতরে কিছু না থাকে, এই জন্য আর কি। উপর থেকে আমাদেরকে সবাই বলে দিতেছে মুরগিটা কিভাবে প্রসেসিং করতেছ। আমি আর আসাদুল সুন্দর করে নেড়ে চেড়ে প্রসেসিং করে নিচ্ছি নদীর পানিতে। আপনাদেরকে এর আগেও বলেছি আমাদের কাছে টিউবওয়েল কাছে নেই, আর আমরা একবারে নদীর পাড়ে আছি, ওই জন্য আমরা নদীর পানি দিয়েই আসলে কাজ করতেছি। এখন আমাদের মুরগিটা ধোয়া মোটামুটি শেষের দিকে, আর আমাদের এই আজকের আয়োজনটা মোটেও প্রস্তুত ছিলাম না আমরা। এই আয়োজনটা করা, আবার কাকু আসছে, কাকু রাজশাহীতে থাকে, আমিও ঢাকাতে থাকি, দুজনে আসছি। বাট কাকু আসবে বলে নাই, একটা সারপ্রাইজের মতো হয়ে গেছে। মসজিদে নামাজে গিয়ে কাকুরে দেখলাম, দেখার পরে কাকু আসলো। এখন আমরা আস্তে আস্তে মুরগিটি ধোয়া শেষে এনে লবণ, হলুদ, মরিচ এবং মুরগির মশলা, বারবিকিউ মশলা দিয়ে সব নেড়ে চেড়ে মেখে নিতেছি। মাখিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে আমরা আগুনে পুড়ব। আমরা তেল লবণ দিয়ে মুরগিটি সুন্দর করে মাখিয়ে নেব। এখন মুরগিটি নেড়ে চেড়ে আমার সাথে হেল্প করতেছে আমিন। আমিনকে অনেক ধন্যবাদ আমিন হেল্প করার জন্য। আমরা এখন মুরগিটি নেড়ে চেড়ে আমরা
আমাদের যে রড বা কয়লা আছে কয়লাটি জ্বালানোর চেষ্টা করব। এখন মুরগিটি কেটে নিচ্ছি, আমাদের কাছে চাকু নেই তাই আমরা দাও দিয়ে বা বটি দিয়ে কাটতেছি। যাই হোক, আপনারা আমাদের সাথে আছেন এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ ভিডিও দেখতেছেন এবং আমরা আশা করি আপনারা আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমরা আস্তে আস্তে এগুলি কেটে নেওয়ার পরে দেখলাম সব কিছু মশলা ঢুকিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে ওইদিকে আরও অনেকে অন্য কাজ করছে, যে আমাদের আসাদুল রডটি ধুতে যাচ্ছে নদীর পাড়ে এসে কুচি কুচি করে কচলিয়ে রডটি ধুচ্ছে দেখা যাচ্ছে। তারপরে আমরা কয়লাগুলি ঢেলে দিলাম, হাতটা ধুয়ে ঢেলে দিচ্ছি কারণ কয়লা মাখিয়ে দিলে জ্বলতে অনেক সুবিধা হবে, আগুন জ্বালাতে আমাদের সুবিধা বোধ করবে। সো আমরা এখন এখানে দিচ্ছি হচ্ছে পেট্রোল। পেট্রোল না দিলে আমাদের আগুন জ্বালানো এতটাও সহজ হবে না। সো আমরা পেট্রোল দিলাম। এখন আমাদের সাথে সহযোগিতা করতেছে আগুন জ্বালানোর জিশান কাকু এবং সজীব। আর আপনারা যারা বারবিকিউ খাইছেন আপনারা তারা জানেন যে কয়লাতে আগুন জ্বালানো কতটা কষ্টকর। সো আমরা অনেক কষ্ট করে আস্তে আস্তে কয়লাতে আগুন জ্বালানোর চেষ্টা করছি। আমাদের কয়লাতে আগুন জ্বালাতে অনেকটা সময় লেগে যায়, তারপরে আমরা হাল ছাড়ি নাই কারণ আমাদের এটা আজকে করতেই হবে। পেট্রোল দেওয়ার পরেও মানে আগুনটা ওইভাবে জ্বলতেছিল না। আমাদের পেট্রোল ঢালতাছি তারপরে আগুনটা ওইভাবে জ্বলতেছিল না, আস্তে আস্তে আগুনটা জ্বলে যায় এবং রড দিয়ে আশাদুল সাহায্য করতেছে। এর সাথে আমরা আবারও আগুন জ্বালানোতে ব্যর্থ হওয়ার পরে আবারও আমরা হচ্ছে খের বা গাছের ডালপালা এনে দিই কয়লার উপরে এবং কাগজে জ্বালিয়ে আবারও চেষ্টা করি এবং এর সাথে বারুদ আমাদেরকে সব কিছু দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এবং জিসান তার নবম শ্রেণীর বই নিয়ে এসে পুরোটাই আমাদের কয়লা জ্বালানোতে সহযোগিতা করতেছে। দেখা যাক, আপনারা ভালো করেই জানেন যারা বারবিকিউ খাইছেন বা বারবিকিউ যে কোনো অনুষ্ঠানে খান তারা বুঝতে পারেন যে কয়লাতে আগুন ধরানোটা কতটা টাফ। সো আমাদের এখানে কিছুই ছিল না, মানে চুলা বা ওরকম কিছু ছিল না জন্য আমাদের আগুন ধরাটা একটু টাফ হয়েছে। সো ওরা কয়লার উপরে পাতা বা বিভিন্ন জিনিস এনে দিয়েছে, দিয়ে আস্তে আস্তে জ্বালালাম। এখন আমি আর মারুফ চলে আসছি বনে, বাগানের মাঝখানে চলে আসছি। বাগানের মাঝখানে এসে আমরা দুইজন এখানে লাঠি বা বিভিন্ন মোড়া ডাল খুঁজতেছি, খুঁজে খুঁজে এখানে সব নিয়ে যাচ্ছি, গিয়ে আগুন জ্বালাতে সাহায্য করতেছি। ওইদিকে আগুনের কাছে আছে আমাদের সজীব কাকু, যদিও বড় কাকু সজীব কাকু। অ্যান্ড আমাদের আগুন জ্বালানো আলহামদুলিল্লাহ সফল, আমরা আগুন জ্বালিয়ে ফেলছি। এখন আমরা মুরগিটি আস্ত রডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। মুরগিটি রডের ভিতরে ঢুকানো হতেই ওই পাশে মুরগি ধরে নিলাম আগুনে। বাস এইভাবে চলতে থাকে অ্যান্ড আলহামদুলিল্লাহ আগুন আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মুরগি পুরানো এখন আমাদের শেষের দিকে। সো এখানে আমরা চিন্তা ভাবনা করেছি, এখানে অনেক রাত হয়ে গিয়েছে নদীর পাড়ে, এখানে আমরা থাকবো না। সো মুরগি সবার পুরানো শেষে এই যে সবাই গুছিয়ে নিচ্ছে এবং আমাদের সাথে সবাই টেস্ট করতেছে মুরগিটা পুরোপুরি কি সিদ্ধ হয়েছে কি না, বা এই আস্তে আস্তে সবাই গুছিয়ে দিচ্ছি কারণ এখানে খাওয়া ঠিক হবে না। তারপরেও আমরা যেখানে যাব সেখানে একটা পরিত্যক্ত বাড়ি, এখানে লোকজন থাকে না গত 2-3 বছর যাবৎ, ওখানে চলে যাচ্ছে। এখানে সব কিছু আগুন টাগুন নিভিয়ে দিলাম যাতে সকালে কেউ আমাদের প্রমাণ বা কিছু না খুঁজে পায়, ওই জন্য আর কি। আমরা এখন সবাই এখানে এত রাত্রে বর্তমানে রাতে অনেক রাত হয়ে গেছে, তো রাত এখন মোটামুটি 2টা 50 বাজে। এখন আমরা চলে যাচ্ছি, আমরা সবাই চেষ্টা করছি এখান থেকে দ্রুত আমাদের ওই বাড়িটাতে যাওয়ার। অবশ্য এই জায়গাটা ততটাও ভালো না, তারপরেও আমরা এই জায়গাটাতে এসব করছি। বাট আমাদের সাথে সবাই ছিল বা একসাথে সবাই ছিলাম, ওই জন্য করলাম। সো আমরা এখানে খাওয়া ঠিক হবে না কারণ নদীর পার। আমরা চলে যাব একটি পরিত্যক্ত বাড়িতে। আস্তে আস্তে আমরা মুরগিটি 2টি খসিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখন আস্তে আস্তে হাঁটা শুরু করব। এই ভিতর আমাদের সজীব কাকু আমাদের কিছু পরামর্শ দিচ্ছিল এবং কি মুরগিটি একটু টেস্ট করে নিল, টেস্ট করে দেখলো সব কি আসলে ঠিকঠাক আছে কিনা। এখন মুরগি ঢেকে আমাদের সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে, নিয়ে আমরা সবাই সব কিছু নিয়ে যা ছিল জগ বা ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে আমরা রওনা দিব এবং এখন অনেক রাত্রে হয়ে গেছে। এখানে নির্জন ভুতুড়ি এলাকাও বলা যায়। এই ভুতুড়ি নদীর সাইডে আমরা থাকবো না। এখন আমাদের কাছে যা কিছু ছিল আমরা সব কিছু নিয়ে চলে যাচ্ছি। আমাদের বারবিকিউর সাথে আছে আমাদের পাউরুটি নিচ্ছি এবং
স্প্রিট দেওয়া হয়েছিল, ওগুলি আছে, বিভিন্ন খাতা টাতা যেগুলি ছিল সব দিয়ে আমরা এখন ধরবো। এটা একটা ভুতুড়ি নদীও বলা যায়, অনেক রাত্রে এখানে অনেক কিছুই হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এখন এখানে এত রাত পর্যন্ত আছি, আমাদের কিছুই হয় নাই। সো আমরা আস্তে আস্তে হাঁটা ধরলাম, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা সেই পরিত্যক্ত বাড়ি বললেই চলে, যেখানে 2-3 বছর যাবৎ কোনো লোক থাকে না, সেই বাড়িতে আমরা যাব। এবং কি আমরা ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আমরা সবাই একসাথে চলে যাচ্ছি। সো সজীব কাকু আমাদের সাথে আছে এবং আমিন, ওরাও যাচ্ছে, সবাই একসাথে আমরা এই যে নদীর ধার দিয়ে চলে যাচ্ছি। নদীর থেকে গ্রামে ওঠার রাস্তা, এই যে দেখছেন রাতে, শীতের রাতে ভুট্টা ক্ষেতের পাতাগুলি অনেক ভিজে গেছে, কারণ এখানে অনেক কুয়াশা, মোটামুটি কুয়াশাও ছিল। এখানে এই যে আশাদুল, আমি এই যে পাতিল মাথায় নিছি, নিয়ে আমরা চলে যাচ্ছি সেই বাড়িটিতে। বাড়িটিতে যাওয়ার পরে কি হবে জানি না, ওই বাড়িটিতে অনেক দিন, মোটামুটি 3 বছর যাবৎ কেউ থাকে না। আমরা অনেক দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, এত রাত, একে তো এত রাত, দ্বিতীয়ত গ্রামের মাঝখান দিয়ে যেতে হবে। এটাও একটা ভুতুড়ে গলি বললেই চলে, এই গলির ভিতর দিয়ে আমরা সকলেই যাচ্ছি। এখানে আমাদের একটু ভয় করেছিল, কারণ এই গলিটা অনেক খারাপ, বা এখানে অনেক খারাপ খারাপ ভুতুড়ে বাস করে, আমরা গ্রামের মানুষের মুখে যতটুকু শুনেছি আর কি। দেখা যাক, আলহামদুলিল্লাহ আমাদের ওরকম কিছুই হয় নাই। আমরা চলে যাচ্ছি, এই যে একটা বাঁশঝাড় বললে, বাঁশঝাড়ে অনেক কিছুই থাকে নাকি আমরা শুনেছি। তারপরেও আমরা কেউ কখনো ভয় পাই নাই। চলে যাচ্ছি আমরা সেই পরিত্যক্ত বাড়িতে। চলে আসলাম, বাড়িটিতে আসার পর দেখি সবাই একসাথে প্রবেশ করতেছি আমরা বাড়িটিতে। বাড়িটিতে আসলাম, এসে বাড়িটিতে এখনো অনেকেই ঢুকতে পারেনি। সর্বপ্রথম চলে গেছে আমাদের জিশান কাকু অ্যান্ড আসাদুল চলে গেছে। ওরা দাঁড়িয়েছিল যে সবাই একসাথে ঢুকবে, কারণ এই বাড়িটিতে গত 3 থেকে 4 বছর যাবৎ কেউ থাকে না। চলে আসলাম আমাদের সেই পরিত্যক্ত বাড়িতে। বাড়িতে আসার পর আলহামদুলিল্লাহ এখানে একটা লাইট জ্বালানো ছিল, এটা নাকি সারা রাত সো বাড়ির দরজাটা আমি খুললাম, খুলে দেখলাম বাড়ির ভিতরে চেয়ার ছিল, বা একটা পরিত্যক্ত ঘড়ি ছিল, এটা নাকি ভূতেরা ইউজ করে, ভূতেরা সবাই দেখে এটাতে। এখানে থেকে আমরা বাহির থেকে একটা লাইট এনে লাইট জ্বালিয়ে নিলাম। তারপরে ঘরটা মোটামুটি অনেক সুন্দরই ছিল, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবার মোটামুটি রেডি করতেছে এখন। আমাদের খাবারে যে রেডি হয়ে গেছে, সম্পূর্ণভাবে রেডি। এখন আমি এই যে বাহির থেকে আসলাম, সবাই আমরা এখন খাওয়া শুরু করে দেবো। আমাদের রুটি ভাগ করা হচ্ছে, রুটি ভাগ করে নিয়ে মুরগি আমরা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ভাগ করে নিচ্ছি, কারণ আমাদের এখানে অনেক হাবাইতারা আছে, ওরা একাই সব খেয়ে ফেলার চেষ্টা করে। ওই জন্য আর কি মোটামুটি সবাইকে আমরা ভাগ করে দিলাম। এখানে সস নিয়ে মারামারি চলছে, কারণ সবাই সস পাগল বললেই চলে। এখানে আমাদের মারুফ দেখা যাচ্ছে খাওয়ার এমন সিস্টেম করেছে যেন ওই একাই খাচ্ছে দেখা যাচ্ছে। আমিন তো অনেক ধৈর্য নিয়ে খাওয়া দাওয়া করছে। আমিনের 2টি রুটি এখন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। সবচেয়ে আমাদেরকে আসাদুল খাচ্ছে, দেখা যাচ্ছে মুরগির রানটি নিচ্ছে এবং খাচ্ছে। আমাদের আরও কিন্তু বারবিকিউ রয়েছে, আপনারা যদি খেতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই, কারণ আমাদের এখানে মুরগি 2টা, আমরা মানুষ মাত্র 6 জন, অনলি 6 জন মানুষ। এই পরিত্যক্ত বাড়িতে আমরা খাচ্ছি এবং কি আমাদের একটু ভয়ও লাগছে। সমস্যা নেই, এর আশেপাশে আরও বাড়ি আছে, কিন্তু আমরা যে গলিটি দিয়ে আসছি ওই গলিটি অনেক ভয়ঙ্কর ছিল, ওই জন্য আমরা ওখানে খেতে পারি না, এবং নদীর ধারেও অনেক ভয়ঙ্কর একটি জায়গা ছিল, ওই জন্য আমরা ওখানে খেতে পারি না। না হলে আপনাদের ওইখানে ভিডিও দেবো। এর পরবর্তীতে যদি আপনারা কমেন্ট করেন যে ওই জায়গায় ভিডিও দিতে হবে, তাহলে আমরা ওই জায়গায় বারবিকিউ করে ওই জায়গায় খাওয়ার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ।